হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইল দেখতে পাচ্ছেন এই স্টাইলটি নিয়ে আমি অলরেডি গ্রেডিংয়ের 2টা ভিডিও মেক করেছি। তো আজকে আমি এই স্টাইলের গ্রেডিংয়ের 3 নম্বর ভিডিও মেক করব। যারা 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও দুটো দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা কথা বাড়াবো না, চলে যাব সফটওয়্যারে। তো আমি সফটওয়্যারে গেলাম, সফটওয়্যার ওপেন করলাম। ওপেন করার পরে যারা আমার 2 নম্বর ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি 2 নম্বর ভিডিওতে এই কাজগুলো করেছিলাম। ওকে, তো আজকে আমি এই ফ্রন্ট পার্টের যে পার্টসগুলো আছে সকল পার্টসের গ্রেডিং কীভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং করে দেখাবো। তো আশা করি সকলেই ভিডিও জুড়ে সাজিয়ে থাকবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আমি কি করব, এই সিঙ্গেল ফ্লাই গ্রেডিং দেব। তো আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, তো আমার সিঙ্গেল ফ্লাই কিন্তু শুধুমাত্র একটা সাইজের উপর করা আছে। তো আমি এটা কি করব, সবগুলো সাইজের জন্য গ্রেডিং করব। ওকে, তো এখন সর্বপ্রথম কি করব, এখানে প্যাক দেব, এই জায়গায় প্যাক দেব। প্যাক দেওয়ার দেখেন আমার এই যে ইয়েলো সাইজটা একদম ছোট এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালারটা, এই কালারটা কিন্তু একদম বড়। ওকে, তো এখানে প্যাক দেওয়াতে কি হবে, আমার সবগুলাই একই ঘরে আসবে, মানে আমার গ্রেডিংটা 0 করতে হবে। সর্বপ্রথম আমার কী করতে হবে, 0 করতে হবে, মানে এই সাইজ থেকে যতটুকু হবে সিঙ্গেল ফ্লাই এই সাইজে অতটুকু হবে, এই সাইজে অতটুকু হবে এবং বড় সাইজেও সেম অতটুকু হবে, মানে সব সাইজের সিঙ্গেল ফ্লাই সমান করব আগে, মানে গ্রেডিং 0 করব। ওকে, তো তারপর কি করব, আমি গ্রেডিংয়ের লেন্থ মেজারমেন্ট দিয়ে দেব। ওকে, তো সর্বপ্রথম 0 করার জন্য এখান থেকে প্যাক দিতে হবে এখানে, অথবা প্যাক না দিলেও হবে। তো আমি এখান থেকে রিপোর্ট এক্সের যে গ্রেডিংটা আছে এখান থেকে এটাকে এখানে দিয়ে দেব, তারপরে এটাকে এখানে দেব, তারপরে এক্স গ্রেডিংটা এখানে দেব। ওকে, এরপর কি হলো দেখেন, আমার এক্স গ্রেডিং যখন দিলাম তখন কি হলো, এই যে এটা এবং এটা সমান, এটা মানে সবগুলো সাইজ কিন্তু এখন সমান হয়ে গেছে। এটা আর এটা যতটুকু দূরত্ব আছে সেম এটা থেকে এটা ততটুকু দূরত্ব আছে, মানে কি হলো আমার এই গ্রেডিংটা আমি এখানে দেওয়াতে আমার কি হলো, সবগুলো সাইজ একরকম লেন্থ হয়ে গেল। ওকে, এখন উইথে কি হলো, উইথের বিষয়টা আপনারা খেয়াল করেন। উইথে এখান থেকে কিন্তু দেখেন এই ইয়েলো থেকে ইয়েলো কালারটা অনেক চিকন হয়ে গেছে এবং এই যে কালারটা আছে এই কালার থেকে এই কালারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওই জন্য কী করতে হবে, আমাদের সিঙ্গেল ফ্লাইয়ের উইথ হচ্ছে সবগুলাই এক সাইজ, সিঙ্গেল ফ্লাইয়ের উইথ সবগুলাই কি এক সাইজ। সেগুলোর জন্য কী করতে হবে, এখান থেকে ওয়াইয়ের যে গ্রেডিংটা আছে, এখন ওয়াইয়ের যে গ্রেডিংটা আছে এটা কপি করতে হবে। কপি করে এখানে দেব, এরপর এটা কপি করে এখানে দেব, এরপর কপি করে এটাকে এখানে নেব। তো এখন কী হলো দেখেন, আমার এখান থেকেও উইথের যে মাপ আছে সেম, এটাও কিন্তু সেম হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে প্যাক দেই, এখন দেখেন এখানে প্যাক দেওয়াতে কি হলো, আমার এই লাইনটা কিন্তু একদম একটা লাইনে চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না, 0 ছিল না, এখন কিন্তু 0 হয়ে গেছে, মানে আমার সব সাইজের জন্য সিঙ্গেল ফ্লাই সমান হয়ে গেছে। ওকে, তো এখানে একটু প্রবলেম আছে পয়েন্টের, এই পয়েন্টটা আমি একটু ঠিক করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি এখান থেকে কি করব, রিশেপ দিয়ে আমি ঠিক করতে পারি এই, অথবা এখান থেকে আমি এটাকে ডিলিট করতে পারি। ডিলিট করলে আবার কি করতে হবে, আবার গ্রেডিং দিতে হবে। তো আমি এখান থেকে আবার গ্রেডিং দিই, যেহেতু পয়েন্টটাকে ডিলিট করছি। এখানে এক্স এর গ্রেডিং এবং এখানে ওয়াই এর গ্রেডিং। আচ্ছা, এখানে শেপটা যে বেসিকের শেপটা, সেই শেপটা নষ্ট হয়ে গেছে। তো এই শেপটা কি করব, এই শেপটাকে ধরে রাখার জন্য এখান থেকে কার্ভ পয়েন্ট নেব। কার্ভ পয়েন্ট নিয়ে অ্যাড পয়েন্ট দিয়ে শিপ শেপে ধরে কি করব, কিছু পয়েন্ট নেব, এখান থেকে কিছু পয়েন্ট নেব যাতে শেপটা আমার নষ্ট না হয়। ওকে, এরপর আমি কি করব, এখান থেকে এটাকে এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। এখন শেপটা কি ঠিক আছে? হ্যাঁ আছে। তো এখন আমি কি করব, এখান থেকে এখান থেকে আবার প্যাক দেব, প্যাক দিয়ে দেখব যে
সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সবগুলো কি আছে, এক সাইজে আছে। ওকে, আচ্ছা। তো এখন আমি লেন্থের গ্রেডিং দেব। তো লেন্থের গ্রেডিং দেওয়ার জন্য ধরুন আমার এটা স্পেকের মধ্যে কোনো গ্রেডিং নাই। হ্যাঁ, আমার স্পেকের মধ্যে কোনো কি নাই, সিঙ্গেল ফ্লাই লেন্থ বা জেস্টিস লেন্থে কোনো মেজারমেন্ট নাই, কিন্তু আমার ডিজাইনে আছে। এই যে ডিজাইনে সিঙ্গেল ফ্লাই আছে, ওই জন্য আমি কী করেছিলাম, সিঙ্গেল ফ্লাই দিয়েছিলাম। তাহলে আমি এখন কি করব, এই সিঙ্গেল ফ্লাই যে গ্রেডিংটা আছে এটা আমি আমার মতোই দেব। ওকে, তো এটা দেওয়ার জন্য আমি সর্বপ্রথম কি করব, এখান থেকে কন্ট্রোল থেকে এক্সে যাব। যাওয়ার পরে আমি এখানে গ্রেডিং দেব। তো এখানে কি করব, প্যাক দেব। এই যে এখানে প্যাক দেব। প্যাক দেওয়ার পরে কন্ট্রোল থেকে এই পয়েন্টে ক্লিক করব। এখন কি আছে, এক্স এর গ্রেডিং। তো প্রথমটা 0, পয়েন্টটা দেব 0.5, -0.5, তারপরটা দেব 0, তারপরটা -0.5, তারপরটা 0, তারপরটা -0.5, তারপরটা 0, তারপরটা -0.5। এই আমি গ্রেডিং দিলাম। ওকে, গ্রেডিং দেওয়ার পরে এখন দেখেন বড়টা বড় হয়ে গেছে, ছোটটা ছোট হয়ে গেছে। তো এখন এই যে এক্স এর গ্রেডিং দিলাম, এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দেব। এই গ্রেডিংটা কপি করে এখানে দেব। ওকে, দিয়ে আমি এখন প্যাক ছেড়ে দেব। দেখেন আমি কি করলাম, প্যাকটা ছেড়ে দিলাম। হ্যাঁ, দেওয়াতে এখন কি করব, এই লাইনটাকে অ্যাডজাস্ট করে দেব। এই লাইনটাকে অ্যাডজাস্ট করে দেব, অ্যাডজাস্ট টু লাইন। এখান থেকে এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দেব। এরপর এখান থেকে এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দেব, দিলাম। এখন আমি গ্রেডিংটা কি করব, চেক দেব যে আমি যে গ্রেডিং দিলাম তো গ্রেডিংটা ঠিক আছে কিনা। তো এটা চেক দেওয়ার জন্য F8 থেকে লেন্থ, এই পয়েন্ট থেকে এই যে পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টে ক্লিক করলাম। করার পরে আমি কী করবো, স্প্রেডশিট। আচ্ছা, তো এখান থেকে সবগুলো সাইজ আসে না, ওই জন্য এমটি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার কি করব, এই যে রাইট ক্লিক করে সবগুলো সাইজ সিলেকশন করলাম। করার পরে F6 থেকে এই যে নেক্সট দেওয়ার পরে এখন আমি F8 থেকে এই যে লেন্থে ক্লিক করে এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলাম। করার পরে স্প্রেডশিট। তো এখন চলে আসছে প্রথমটা 0, পরেরটা 0.5, পরেরটা 0, পরেরটা 0.5, পরেরটা 0, পরেরটা 0.5, পরেরটা 0, পরেরটা 0.5। তো আমি গ্রেডিং দিয়েছি এবং আমার গ্রেডিং ঠিক আছে। তো এখন আমি কি করব, উইথ চেক করব যে আমি অল সাইজের উইথ কি রাখছি, একরকম রাখছি। এখান থেকে এখানে স্প্রেডশিট। তো দেখেন আমার উইথ কিন্তু সবগুলো কি আছে, 3 cm করে আছে, 3 cm, 3 cm, 3 cm, 3 cm, 3 cm, মানে গ্রেডিং আছে কি 0। ওকে, তাহলে আমার কি হলো, সিঙ্গেল ফ্লাই গ্রেডিং হয়ে গেল। আচ্ছা, এখন আমরা গ্রেডিং করব কি, এই যে পকেট ব্যাগ, এই পকেট ব্যাগটা গ্রেডিং করব। তো এটা গ্রেডিং করার জন্য সর্বপ্রথম আমি কি করব, এখান থেকে F6 থেকে এই যে এটাকে আমি অ্যাডজাস্ট লাইন করে দেব। এটাকে অ্যাডজাস্ট লাইন, এটাকেও অ্যাডজাস্ট লাইন করে দিলাম। দেওয়ার পরে F6 থেকে আমি এটাকে প্যাক দেব, এখান থেকে এখানে প্যাক। ওকে, তো প্যাক দেওয়াতে দেখেন এখানে কি হচ্ছে, গ্রেডিং কিন্তু ওয়েস্টের গ্রেডিং কিন্তু এখানে ধরে নিয়েছে। তো আমি কি করব, 0 দেব। সবগুলো সাইজ আমি সর্বপ্রথম 0 করব। এই 0 করার জন্য আমি এই এক্স এর গ্রেডিংটা কপি করে এখানে দেব। এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দেব, এটা কপি করে এখানে দেব, এটা কপি করে এখানে দেব। ওকে, তো দেওয়াতে আমার কি হলো, এখন আমি প্যাক দেব। দেখেন কি হয়েছে, আমার সবগুলো কিন্তু এক লাইন হয়ে গেছে, সবগুলাই এক লাইন হয়ে। তার মানে আমার কি, এই যে বড়টা এদিকে যে বাড়তি আসছে, বাড়তিটা নিচের দিকে আসছে। হ্যাঁ, তার মানে আমার এখান থেকে এটা দূরত্ব, এখন লেন্থ যা আছে এটার থেকে দূরত্ব সবগুলো লেন্থ কি আছে, সমান আছে। তো আমি এটা চেক দেব। চেক দেওয়ার জন্য এই লেন্থ এখান থেকে এই পয়েন্ট। ওকে, এবার স্প্রেডশিট। আচ্ছা, এরকম যদি হয় তাহলে কি করবেন, এখান থেকে সবগুলো সাইজ সিলেকশন করে, এই যে দুটো সাইজ সিলেকশন করা আছে। তো আমি কিবোর্ড থেকে F9 এবং F12 প্রেস করতেছি না, কারণ আমি যেটা দিয়ে রেকর্ডিং করি
যদি আমি এগুলো প্রেস করি তাহলে ওই রেকর্ডিংটা কেটে যাবে। ওকে, ওই জন্য আমি বারবার এই নেক্সটের মাধ্যমে আপনাদেরকে গ্রেডিং শো করে দেখাচ্ছি। তো এই পেজ থেকে কী করবো, লেন্থ এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলাম। তারপর আমি এই লেন্থের গ্রেডিংটা চেক করব যে গ্রেডিংটা কী আছে। তো দেখেন আমার কিন্তু গ্রেডিংটা কিন্তু 0 আছে, তাই না? তো এখন আমি কি করব, এখন আমি গ্রেডিং দেব। তো এটা গ্রেডিং দেওয়ার জন্য দেখব যে গ্রেডিং কি আছে। এখান থেকে প্যাক দেবো আগে। হ্যাঁ, আচ্ছা, এর আগে একটা বিষয় খেয়াল করতে হবে, আমার এখানে এই যে পয়েন্টটা দেখেন, পয়েন্টটা কিন্তু অ্যাটাচ করা নাই, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমি এটাকে অ্যাটাচ করে নেব। এই দেখেন অ্যাটাচ কিন্তু নাই। হ্যাঁ, এই যে, তো আমি এটাকে অ্যাটাচ করে নেব। এখানে অ্যাটাচ করে দিলাম। এটাকে এখানে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে? তো দেওয়াতে এখন আমার এখানে যে এই যে গ্রেডিং চেক করার সময় যে প্রবলেমটা ধরা পড়ছিল ওই প্রবলেমটা কিন্তু থাকবে না। হ্যাঁ, এখান থেকে এখানে এখন দেখেন সবগুলো 0 আসছে। তো এর আগেরবার যখন চেক করছিলাম তখন এই যে এখানে কিছু এলোমেলো কিছু 2-3টা ওয়ার্ড লেখা আসছিল। হ্যাঁ, ওইটা কিন্তু এখন আর নেই। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন, পয়েন্ট অবশ্যই ভালোভাবে অ্যাটাচ থাকতে হবে। আচ্ছা, এরপরে কি করব, এখন আমি এখানে প্যাক দেব। এখানে প্যাক দেওয়ার কারণে এখানে আমার কি হয়েছে, 0 হয়ে গেছে সব, তাই না? তো এখানে যে উইথে একটু দেখা যাচ্ছে যে একটু প্রবলেম আছে উইথে, তো উইথটাও আমি 0 করে দিই। তো এখন দেখেন একদম 0 আছে। তো এটাতে আমি এখন কি করব, ব্যাগের লেন্থের যে গ্রেডিং আছে সেই গ্রেডিং দেব। এই যে ফ্রন্ট পকেট ব্যাগ লেন্থ 18 0, তারপরে XCM 0 0 0, প্রথমটা 0 XCM 0 0 0। তো ওইভাবে গ্রেডিংটা দেব। আচ্ছা, এখান থেকে কোনটা, এই পয়েন্টে এখান থেকে মাইনাস দেব 0 XCM -XCM, তারপরটা 0 0 0, তারপরে ঘরে এখন গ্রেডিং যাব। তারপরে কি গ্রেডিং আছে, ফ্রন্ট পকেট ব্যাগ লেন্থ 0 XCM 0 0 0 XCM 0 XCM। ওকে, তাহলে কি XCM 0 XCM, এখান থেকে XCM 0 XCM। ওকে, এই দেখেন আমি কি করলাম, গ্রেডিং দিয়ে দিলাম। এখন কি হলো, বড়টা বড় হয়ে গেছে, ছোটটা ছোট হয়ে গেছে, তাই না? তখন এই এক্সের গ্রেডিংটা কপি করে এই পয়েন্ট থেকে এই ফেসিংয়ে আসবে, এখান থেকে আবার এই পয়েন্টে আসবে। ওকে, এই ফেসিংয়ের পয়েন্টটা কিন্তু দেখেন অ্যাটাচ নাই, ওই জন্য কি এখানে বাড়তি কিছু প্রবলেম আছে। তো আমি এটা ঠিক করব, সমস্যা নেই। তো আমি গ্রেডিং কি করলাম, এই গ্রেডিং দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এটাকে ঠিক করি, এটার মধ্যে একটু প্রবলেম আছে, এটাকে এই পকেটের সাথে অ্যাটাচ করে নেব। আচ্ছা, এটা কি করতে হবে, কিছু পয়েন্ট নিতে হবে, কার্ভ পয়েন্ট, না হলে এটা হচ্ছে ছুটে যাচ্ছে। যে কোনো কাজ কি প্রথম করলে কিন্তু অনেক কঠিন মনে হবে, কিন্তু যখন কাজটা বারবার করবেন তখন কাজটা অনেক ইজি লাগবে, ইজি মনে হবে। ওই জন্য কেউ আসলে মনে করবেন না যে কাজগুলো অনেক কঠিন বা আমার দ্বারা হবে না বা আমি পারবো না। আসলে এটা আসলে কোনো বিষয় না, এটা কেউ মনে করবেন না। হ্যাঁ, সবাই ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, তখন দেখবেন কি হবে, হয়ে যাবে, তখন আর কিছুই মনে হবে না। ওকে, তো এটা করলাম, করার পর আমি এখন কি আবার প্যাক দেব, প্যাক দিয়ে দেখব F6 থেকে প্যাক। তো কি হলো, আমার বড়টা বড় আছে, পুরোটাই সেম আছে। ওকে, তো পকেটিংয়ের লেন্থের গ্রেডিং হয়ে গেল, তাই না?
এখন কি করব, উইথের গ্রেডিং দেব। তো উইথের গ্রেডিং দেখবো যে উইথের গ্রেডিং কি আছে। উইথের গ্রেডিং দেখি, ফ্রন্ট পকেট ব্যাক উইথ 0, তারপরটা 1, তারপরটা 0 0 0 1 0 1, মানে ওইটার মতোই লেন্থের যে গ্রেডিং ওইটাও সেম গ্রেডিং। তখন আমি কি করব, এটাতে প্যাক দেব, F6 থেকে এখানে এই যে এখানে প্যাক দেব। ওকে, তো প্যাক দেওয়ার পরে এখন আমি কি করব, এই দেখেন এগুলা কিন্তু কি আছে, এগুলো কিন্তু এলোমেলো গ্রেডিং কিন্তু আছেই। এটা কিন্তু আমরা কি করিনি, এটা আমরা 0 করিনি, তাই না? তো এটা আগে 0 করতে হবে, এটা কপি করে নিয়ে এখানে দিতে হবে, এটা কপি করে নিয়ে এটা দিতে হবে। এই তো আমি উইথও কি করলাম, 0 করলাম, ঠিক আছে? উইথও সবগুলো সাইজ সেম করলাম, করার পরে এখন আমি এখানে গ্রেডিং দেব। তো এখানে গ্রেডিং দেব উইথে কত করে, প্রথমটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 0 0 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা 0, তারপরটা 1। এই তারপর কি করব, এই উইথের গ্রেডিংটা কপি করে আমি এখানে দেব। আচ্ছা, এই লাইনটা আছে, এই লাইনটার মধ্যে দেখেন এই যে লাইনটা এলোমেলো হয়ে গেছে। এটার কারণ কি, এটার কারণ এই লাইনটা অ্যাটাচ নাই, ওই জন্য এই প্রবলেমটা। তো আমি দিলাম, গ্রেডিং দিয়ে দিলাম, দেওয়ার পরে কী করলাম, এটাতে প্যাক ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, এই যে এটাকে চেক দেব, এটা সাইজটা আগে উঠাই দেই। আচ্ছা, এখান থেকে কি করব, F3 থেকে লেন্থ স্ট্রেট লাইন, এরপরে এখান থেকে এটাকে ডিলেট, এরপরে এটাকে ইন্টারসেকশন, F1 থেকে ইন্টারসেকশন, তারপরে F3 থেকে ইনসার্ট পয়েন্ট, এখান থেকে ডিলেট। এই তো আমি এখন আবার এটাকে ওপেন করলাম, দেখেন গ্রেডিং কিন্তু হয়ে গেছে। তো আমি এখন গ্রেডিং চেক করব। তো এই লেন্থ এবং উইথের গ্রেডিং দুটোই চেক করব। এখান থেকে উইথের গ্রেডিং আগে চেক করি। হ্যাঁ, এই এখান থেকে এখানে দেওয়ার পরে স্প্রেডশিট, আচ্ছা এখান থেকে এমটি এটা আসে নাই। তো আবার সবগুলো সাইজ রাইট ক্লিক করে F6 থেকে নেক্সট, এরপরে হচ্ছে কি, এখান থেকে লেন্থ দিয়ে এখান থেকে এই কোনটা, এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিলাম, দিয়ে স্প্রেডশিট দিলাম। তো এখন দেখেন গ্রেডিং কিন্তু কি আসছে, 0 XCM 0 0 0 XCM 0 XCM, মানে গ্রেডিং ওকে আছে। এটা হয়তো কেউ মনে করবেন যে 95 দিয়ে কি হাফ মিলি কম আছে, XCM এর হাফ মিলি কম আছে। তো হাফ মিলি আসলে কোনো কি বিষয় না, হাফ মিলি 1 মিলি এদিক সেদিক কোনো প্রবলেম নাই, হতেই পারে। এরপরে কি লেন্থে গ্রেডিং চেক করব। তো আমি এখান থেকে এই যে পয়েন্টে ক্লিক করলাম, করার পরে আমি কি করব, এখান থেকে স্প্রেডশিটে ক্লিক করব। তো এটার মধ্যে সেম দেখেন কি আছে, XCM 0 0 XCM 0 XCM। আচ্ছা, এই গ্রেডিংটার মধ্যে মনে হচ্ছে একটু প্রবলেম আছে। হ্যাঁ, তো এই গ্রেডিংটা আমরা ঠিক করি, লেন্থের গ্রেডিংটা আবার চেক দিই একটু। তো এটাকে প্যাক দেব, F6 থেকে কি করব, প্যাক দেওয়ার পরে এখান থেকে এই যে গ্রেডিংটা ক্লিক করব, করার পরে এখানে দেখব এক্সে গ্রেডিং। আচ্ছা, প্রথমটা কি আছে গ্রেডিং দেখি, আবার গ্রেডিং চেক দিই। ফ্রন্ট পকেট ব্যাক লেন্থ 0 1 0 0 0। আচ্ছা, এখান থেকে 0, প্রথমটা হচ্ছে 0, তারপর হচ্ছে -1, তারপরটা হচ্ছে 0 0 0, তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে 0, তারপরটা -1। এই হলো গ্রেডিং। তো এরপর আবার কি করব, এটা রিপোর্ট X দিয়ে এই পয়েন্টে, এই পয়েন্টটা এই পয়েন্টে। এখন আবার কি করব, প্যাকটা ছেড়ে দেব, F6 থেকে প্যাকটা ছেড়ে দিলাম। এখন আমি F8 থেকে আবার এটাকে চেক করব, লেন্থ মেজার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। হ্যাঁ,
তারপরে স্প্রেডশিট। এখন দেখেন ঠিক আছে 0 1 0 0 0 1 0 1, মানে গ্রেডিং এখন 100% ওকে আছে। আচ্ছা, এই যে পয়েন্টের মধ্যে একটু প্রবলেম আছে তাই না, এই পয়েন্টটা ঠিক করি। এই গ্রেডিং করতে গেলে অনেক পয়েন্টের অনেক প্রবলেম হতে পারে। এই পয়েন্ট দেখেন অ্যাডজাস্ট না থাকার কারণে, হ্যাঁ, অ্যাডজাস্ট না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। তো এখান থেকে আমি কি করব, ইন্টারসেকশন দিয়ে F3 থেকে আবার ইনসার্ট করে দেব। ইনসার্ট, এখান থেকে ডিলিট। ওকে, ডিসপ্লে থেকে আবার সাইজে ক্লিক করব। তো এখান থেকে এই যে গ্রেডিংটা আসছে, এই গ্রেডিংটাই কি এখানে যাবে। আচ্ছা, এখানে কি হলো, পকেটিং এর গ্রেডিং কিন্তু শেষ, তাই না। সিঙ্গেল ফ্লাই গ্রেডিং হয়ে গেল, সিঙ্গেল ফ্লাই এবং পকেটিং এর গ্রেডিং হয়ে গেল। এর সাথে কি হলো, এই যে ফেসিং আছে, ফেসিং এর লেন্থ গ্রেডিংটাও কিন্তু হয়ে গেল, তাই না। তো এখন আমি উইথের আবার দেখব যে উইথের গ্রেডিংটা একটু চেক দেই। এখান থেকে যদি দেখি তাহলে বড়টা বড়, ছোটগুলা ছোট। হ্যাঁ, ঠিক আছে। এই আচ্ছা, এরপরে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে পকেটটা আছে, এই পকেটটার গ্রেডিং দেব। এই পকেটটার গ্রেডিং দেব। তো আপনি একটা বিষয় খেয়াল করেন যে সেটা হচ্ছে এই সাইজ কিন্তু বেস সাইজটা এখান থেকে 2 সিএম আমরা নিয়েছিলাম পজিশন, তাই না। তো আমার সর্বপ্রথম কী করতে হবে, সর্বপ্রথম আগে এইটা ঠিক করতে হবে। সব সাইজের ক্ষেত্রে 2 সিএম। দেখেন এখানে ছোটো সাইজের ভিতরে ঢুকে গেছে এবং বড় সাইজ থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওকে, তো ভিডিওটা একটু বড় হচ্ছে, আসলে যাদের ধৈর্য আছে বা শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। একবার না হলে 2 দিন 3 দিন ধরে দেখবে। আর যাদের ধৈর্য নাই, শেখার ইচ্ছা নেই, তারা ওই 2 মিনিট 1 মিনিট দেখেই চলে যাবে। ওকে, কারণ ওই ছোটো ছোটো ভিডিও করে ভালোভাবে শেখানো হয় না, আসলে ভালোভাবে বোঝানো যায় না। ওকে, তো আমি কি করব, এই পজিশনটাকে ঠিক করব। এটা ঠিক করার জন্য আগে এটাকে 0 করতে হবে। অল সাইজের পজিশন, অল সাইজ থেকে 0 করতে হবে এই গ্রেডিংটা। তো এটা করার জন্য আমি আগে প্যাক দেবো এখানে। তো এখানে দেখেন একটার ক্ষেত্রে এক রকম হয়ে গেছে। তো আমি কি করব, সবগুলোকে এক লাইনে নিয়ে আসব, মানে 0 করব। এটা 0 করার জন্য রিপোর্ট এক্স থেকে এই গ্রেডিংটা আমি এখানে দেব, দিলাম। এটা আমি এখানে দেব, দিলাম। এটা এখানে দেব। ওকে, এরপর এটা এখানে দেব, এটা এখানে দেব। ওকে, তো এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কি আমার এখান থেকে দূরত্ব এবং এখান থেকে এই দূরত্বগুলো কিন্তু এখন কিন্তু কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি প্যাক দেই এখানে, তাহলে আমি বুঝতে পারবো, দেখেন আমার কিন্তু এগুলো কিন্তু অনেকটা কিন্তু কাছাকাছি চলে আসছে, এই যে 0 হয়ে আসছে সবগুলোই। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে উইথে গ্রেডিং দেখব। উইথের ক্ষেত্রে আপনার বিষয়টা একটা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কি এই যে এটা কিন্তু এর সাথে অ্যাটাচ নেই। হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে অ্যাটাচ নেই। এখান থেকে কিন্তু ইয়েলো থেকে এখানে দেখেন এই গ্যাপটা কিন্তু অনেক ছোট, এবং এই যে বড় সাইজটা কিন্তু এখান থেকে অনেক বড়। তাহলে এখন উইথেও আমাকে কী করতে হবে, 0 করতে হবে। তো আমি উইথে গ্রেডিংটা কপি করে এখানে দেব, এই গ্রেডিংটা কপি করে এখানে দেব। ওকে, তো এটা কপি করে এখানে দেব, এটা কপি করে এখানে দেব, এটা কপি করে এখানে দেব। ওকে, তো এখন দেখেন কি হলো, আমার উইথের যে এটা পজিশনটা, এটা কিন্তু সবগুলা কিন্তু সমান হয়ে গেল। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রেডিং দিতে হবে, লেন্থের গ্রেডিং। তো আমি এখানে আবার প্যাক দিই, প্যাক দিয়ে দেখি যে ঠিক আছে কিনা। এখন দেখেন লেন্থ উইথ সবগুলাই কি পজিশন একরকম করার কারণে আমার কিন্তু এই লাইন কিন্তু একদম একরকম হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমি এটার মেজারমেন্টটা একটু চেক দিই। এটা কত আছে, 5.45। এটা কত আছে, 5.52। আচ্ছা, এটার মধ্যে একটু প্রবলেম আছে। দেখেন এখানে কত, 0.6। তো আমি এটা কী করব,
এটাকে একটু এদিকে চেঞ্জ করব, মানে একটু এদিকে নিয়ে আসবো, সমান করব আর কি। 5.61 5.57। আচ্ছা, এখানে একটু কম বেশি থাক, সমস্যা নেই, ওইটুকু কিছু না। আচ্ছা, এখন আমি কি করব, লেন্থের গ্রেডিং দেব। এই ফ্রন্ট পকেট ওপেনিং লেন্থের গ্রেডিং কত আছে দেখি। এই যে ফ্রন্ট পকেট ওপেনিং 10.5 10.5 0.5 0 0 0, প্রথমটা হচ্ছে 0, তারপরটা 0.5, তারপর 0। এগুলো আমি বুঝতেছি কী কারণে, অনেকে হয়তো বুঝবে যে গ্রেডিংগুলো আসলে মুখস্থ কীভাবে বুঝতেছে, কীভাবে বলতেছে। হ্যাঁ, তো এটা বিষয়টা হচ্ছে কি, 10.5 থেকে 10.5, তাহলে এখানে কোনো পার্থক্য আছে? নাই, তার মানে 0। 10.5 থেকে 11 পার্থক্য আছে? হ্যাঁ আছে। কত? 5 মিলি, এই 5 মিলি গ্রেডিং। তো এখান থেকে 0, এখান থেকে 5 মিলি, 0 0 0, তিনটা 0 0 5 মিলি 0 0 0। তো এখান থেকে এটা করি আগে, F6 থেকে কন্ট্রোল এই পয়েন্টে দেবো, দিয়ে এক্সে দেবো 0 5 মিলি মাইনাস 0.5 মিলি 0 0 0, তারপর এই ঘরে আসবে। তারপরে কি গ্রেডিং আছে? 0 5 মিলি 0 0 0 5 মিলি 0 5 মিলি। তারপরে এখন দেখবো হলো 5 মিলি 0 5 মিলি মাইনাস 0.5। ওকে, তো এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দেব, দিলাম। এখন আমার এদিকে আমি গ্রেডিং দিলাম লেন্থের, এদিকে আমি সবগুলো সাইজ সমান রাখলাম 2 সেম করেই। আমি এদিকে গ্রেডিং দেবো না, আমি লেন্থের গ্রেডিংটা এদিকে দিলাম। এখন কি হলো, আমার এক সাইড বড় হলো, এক সাইড ছোট হলো, তাই না? তো এখন কি করতে হবে, এই গ্রেডিংটা আছে, যে গ্রেডিং দিয়েছি এর অর্ধেক গ্রেডিং এখানে দিতে হবে, তাহলে আমার এটা একটু এদিকে আসবে, তাহলে কি হবে, আমার ঠিক হয়ে যাবে। এটা যদি আমি এখানে দিই, হ্যাঁ, তাহলে কি হবে, এক সাইড দেখেন, এই সাইড বড় এক সাইড ছোট, এরকম প্রবলেম আছে। তো আমি কি করব, এটাকে এখানে কন্ট্রোল দিয়ে, আচ্ছা এইটাকে দিই এখানে, এইটাকে এখানে দিই, দিয়ে এখন আমি এই যে কন্ট্রোল দিয়ে এখন যা আছে ওর থেকে অর্ধেক করে দেবো। হ্যাঁ, মাইনাস 0.25, তারপরে এখান থেকে এখানে দেবো মাইনাস 0.25, তারপর এখানে দেবো মাইনাস 0.25। তার মানে যা ছিল ওটা করে অর্ধেক করে দিয়েছি। ওকে, এখন যদি আমি এই প্যাকটা ছেড়ে দিই, তাহলে বুঝতে হবে আমার গ্রেডিং কিন্তু হয়ে গেছে। এখান থেকে সবগুলো সাইজ সমান, এখান থেকে ওপেনিংয়ে গ্রেডিং হয়ে গেছে। তো আমি এখান থেকে কী করবো, এটাকে অ্যাডজাস্ট লাইন করে দেবো। এখান থেকে এটাকে অ্যাডজাস্ট, এখান থেকে এটাকে অ্যাডজাস্ট, তারপরে এখান থেকে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, এখন যেটা করব, আমি এই পাশ এবং এই পাশ চেক দেব, দুই সাইড চেক দেব। তো এখান থেকে লেন্থ দিয়ে এই লাইন থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে স্প্রেডশিট দেখেন কত আছে, 0 2.5 0 0 0 2.5। আচ্ছা, এইটা আছে তাই না? আচ্ছা, এরপর আমি কি করব, এখান থেকে এই পাশে চেক দেব। দেখেন এটার মধ্যেও কিন্তু সেম 0 2.3 0 0 0 2.3 2.4, মানে এটা ওকে আছে। ওকে, তো আমরা কি করলাম, এর গ্রেডিংও কমপ্লিট করলাম। তো এখন আমরা কি করব, এই যে থাই পকেটে যে গ্রেডিং আছে এই গ্রেডিংটা আমরা এখন করব। ওকে, তো ভিডিও অলরেডি কিন্তু মোটামুটি 28-29 মিনিট হয়ে গেছে। তো আর একটু সময় দিয়ে ভিডিওটা শেষ করব। তো এই গ্রেডিংটা করার আগে আমি সর্বপ্রথম কী করব, এই লাইনটাকে সোজা করে নেব। এই লাইনটাকে রোটেশন 2 পয়েন্ট দিয়ে এটাকে সোজা করব। আচ্ছা, এখন আমি গ্রেডিং দেবো। তো গ্রেডিং দেওয়ার আগে দেখব যে এই পয়েন্টগুলো অ্যাটাচ আছে কি না। F3 থেকে অ্যাটাচ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ ছিল না। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাটাচ করে দিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাটাচ করে দিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাটাচ করে দিলাম। ওকে, তো এই পয়েন্টগুলো অ্যাটাচ ছিল না, এগুলোকে আমি অ্যাটাচ করে দিলাম। এই দেখেন এটা অ্যাটাচ আছে, এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখন আমি কি করব, লেন্থের গ্রেডিং দেব।
থাই পকেট লেন্থের গ্রেডিং দেব। এই যে কার্গো পকেট লেন্থ কত 10 11.5 কত সিএম 1.5 সিএম, তারপরটা 5 মিলি, তারপরটা 5 মিলি। তো এখন গ্রেডিংটা এভাবে দেই, এটাকে ক্লোজ করে দিই, এটা বারবার ডিস্টার্ব করতেছে। তো F6 থেকে এখান থেকে এই পয়েন্টে গ্রেডিং দেব, দিয়ে এক্সে দেবো এখান থেকে -1.5, তারপরটা -0.5, তারপর -0.5, তারপর হলো 0, তাই না? তো এগুলো গ্রেডিং। তো কার্গো পকেট লেন্থ প্রথম দেয়, তারপরটা 5 মিলি, তারপরটা 5 মিলি, তারপরটা হলো 0, তারপরটা 0, তারপরটা 5 মিলি, তারপরটা 0, তারপরটা 5 মিলি। ওকে, তো এরপর এটাও 0, এটাও 0, এটা হচ্ছে 5 মিলি, এরপর হচ্ছে এটা 0, এটা হলো -0.5, 0.5। ওকে, তো 1.5 সিএম 5 মিলি 5 মিলি 0 0। তো এখান থেকে 1.5 সিএম 5 মিলি 5 মিলি 0 0, তারপর এটা 5 মিলি 0 5 মিলি। হ্যাঁ ঠিক আছে, লেন্থের গ্রেডিং ঠিক আছে। এখন কি করব, এই গ্রেডিংটা কপি করে এখানে দেব, এই এক্স এর গ্রেডিং কপি করে এখানে দেব। ওকে, এই গ্রেডিংটা কপি করে এখানে দেব, এটা কপি করে এখানে দেব, এটা কপি করে এখানে দেব, এই দিলাম। এখন উইথের গ্রেডিং দেব, উইথের গ্রেডিং কত করে দেখি। এই যে কার্গো পকেট উইথ, এখান থেকে কত 9.5 থেকে 10.5 1 সিএম, তারপরটা হলো 5 মিলি, তারপরটা 5 মিলি, প্রথমটা কত 1 সিএম, তাই না? 9.5 থেকে 10.5 1 সিএম, তারপরটা 5 মিলি, তারপরটা 5 মিলি। তো 1 সিএমের জায়গায় আমি এই পয়েন্টে গ্রেডিং দেব উইথে। হ্যাঁ, 1 সিএমের জায়গায় দেবো 0.5, তারপরটা দেবো হচ্ছে 0.25, তারপরটা দেবো হচ্ছে 0.25, তারপরটা দেবো 0, তারপরটা কি আছে দেখি। তো 1 সিএম, তারপরটা 5 মিলি 5 মিলি 0 0, আচ্ছা দুইটা 0 তাই না? 5 মিলি 0 0, তারপরটা হলো 5 মিলি 0 5 মিলি, এটা হলো 5 মিলি জায়গায় -0.25 0 -0.25 -0.25, এই। আচ্ছা ওইতে দিলাম কত 5 মিলি 2 মানে আচ্ছা এখান থেকে কি হলো, আচ্ছা এগুলো মাইনাস জানি না, 0.25, এখানে মাইনাস হবে না, হ্যাঁ এখানে হলো 0.25, এখান থেকে 0.25, এই দিলাম, তাই না? দেওয়ার পরে এখন এই গ্রেডিংটা কপি করে এখানে দিতে হবে, এখান থেকে ওয়াই গ্রেডিং কপি করে এখানে, এই গ্রেডিং কপি করে এখানে, এই গ্রেডিং কপি করে এখানে, উল্টে গেছে না? এখন এটাকে ওয়াই গ্রেডিং এক্সাম দিয়ে উল্টে দিতে হবে, এই দিলাম, হলো। এখন এই গ্রেডিংটা কপি করে এই এখানে দিলাম, এটা কপি করে এখানে দিলাম, এই। তাহলে আমি কী হলো, পকেটে গ্রেডিং হয়ে গেল, তাই না? এখন আমি কী করে ফ্ল্যাপের গ্রেডিং দেব। ফ্ল্যাপের গ্রেডিং কী আছে, ফ্ল্যাপ লেন্থের গ্রেডিং, ফ্ল্যাপ এখান থেকে কি লেখা আছে দেখি। ফ্ল্যাপ, এই যে কার্গো পকেট ফ্ল্যাপ হাইট কত 3.5 0 5 মিলি, প্রথমটা 0, তারপরটা 5 মিলি, তারপরটা কি প্রথমটা 0, তারপরটা 5 মিলি, তারপরটা 5 মিলি, তারপরটা 0 0। আচ্ছা গ্রেডিংটা দেই, এই পয়েন্টে দেবো গ্রেডিং। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কত 0, তারপরটা হচ্ছে 5 মিলি, দুটো হচ্ছে 5 মিলি, -0.5 মিলি, তারপরটা হচ্ছে 0 0 0, তাই না? জিরো 5 মিলি 0 0 0, 5 মিলি 0 0, আচ্ছা 5 মিলি 0 0, তাই না? এখান থেকে 5 মিলি -0.5 মিলি, তারপরে 0 0, এই দিলাম। এখন এই গ্রেডিংটা কপি করে এই গ্রেডিংটা কপি করে এখানে দেবো,
এখন কি হলো, লেন্থের গ্রেডিং হলো, তাই না? এখন হলো উইথের গ্রেডিং। উইথের গ্রেডিং কী আছে? ফিল আপ উইথ এই 9.5 থেকে 11 cm। তারপরে কি 9.5 থেকে 11 কত? ফিল আপ উইথ কার্গো পকেট ফিল আপ উইথ, আচ্ছা 1.5 cm, তাই না? আর পকেট উইথ কত ছিল? কার্গো পকেট উইথ 9.5 থেকে 10.5 1 cm ছিল, তাই না? আচ্ছা এটা দেখি 9.5 থেকে 11 কত? 1.5 cm। তারপরটা কত? 5 মিলি। তারপরটা 5 মিলি। তারপরটা 0 0। আচ্ছা এই 1.5 cm থেকে 2 ভাগ করতে হবে, তাই না? যেহেতু আমরা গ্রেডিং 2 দিকে দেবো, তাহলে কত করে পড়ে? 1.5 ভাগ 2, তাহলে কত? 0.75। তারপরে কত? 5 মিলি 0 0। আচ্ছা এখানে গ্রেডিং দেবো এই পয়েন্টে, এখান থেকে উচিত দেবো প্রথমটা হচ্ছে 0.75, তারপরটা 0.25, তারপরটা দেবো হচ্ছে 0.25, তারপরটা হচ্ছে 0 0। তারপরে কত আছে দেখি 0.5, তারপর হচ্ছে 0.5, তারপর 0, তারপর 0.5, এগুলো 0.25 0.25। এই এখন কি করব? এই গ্রেডিংটাই কপি করে এখানে দেব, দিলাম। এই গ্রেডিংটাই কপি করে এই পাশে দেব, এটাকে ঘুরাই দেবো। এটা কি হয়েছে? এক্সাম দিয়ে ঘুরাই দেবো। দেওয়ার পরে কী করবো? এইটা গ্রেডিং করে কপি করে এখানে দেব। এই তাহলে আমার ফ্ল্যাপের গ্রেডিং হয়ে গেল, পকেটের গ্রেডিং হয়ে গেল, তাই না? এরপরে আমি কি করব? এটাকে আবার 0, ওই যে এখান থেকে 0 ডিগ্রি করব। এই 0 ডিগ্রি করলাম, করার পরে এখন যদি আমি এখানে প্যাক দেই, F6 থেকে আমি যদি এখানে প্যাক দিই, হ্যাঁ, তাহলে আমার দেখেন আমার কিন্তু অটোমেটিক থাই পকেট পজিশন গ্রেডিং হয়ে গেছে। যেহেতু আমার এখানে স্পেকের থাই পকেটের পজিশনে কোনো মেজারমেন্ট নাই এবং কোনো গ্রেডিংও নাই, আমি কি করেছিলাম? এই যে কনস্ট্রাকশনের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট থেকে কিন্তু কী করেছিলাম? পজিশন নিয়েছিলাম, তাই না? এই যেখান থেকে এই পজিশন নেওয়া, তাহলে কী হলো? আমার থাই পকেটটাও পজিশনে কিন্তু অটো হয়ে গেছে, ওই যে ফ্রন্ট রাইজের যে গ্রেডিং আছে ওই গ্রেডিংয়ের মতো পজিশন হয়ে গেছে, তাই না? আচ্ছা হয়ে গেল। এই তো আমি এখন এখান থেকে প্যাক ছেড়ে দিলাম। তো বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম হচ্ছে কি সিঙ্গেল ফ্লাই, তারপর পকেটিং, তারপর হচ্ছে কি এখানে ফেসিং, তারপর হচ্ছে পকেট ওপেনিং, হ্যাঁ, তারপর থাই পকেট ফ্লাপ। তো এগুলো বিষয় নিয়ে আমি ক্লিয়ার আলোচনা করলাম। আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন। তো এই দুনিয়াতে কোনো কাজই কঠিন না এবং কোনো কাজই সহজ না। যদি আপনি পারেন তাহলে সেটা কি হবে? সহজ, আর না পারলে হবে কঠিন। আর পারতে গেলে কি করতে হবে? পারতে হলে প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো বন্ধুরা আজকের কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।